আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আজকে আলাপ করব এবং ইনশাআল্লাহ কুরআনুল কারীমের আলোকে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে এই আলোচনায় আমাদের সবার জীবনের কিছুটা উপকারে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জীবন চলার পথে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের যাবতীয় সমস্যার সমাধান হিসেবে আমাদের জন্য তার কিতাব কুরআনুল কারীম এবং তার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে এবং আল্লাহর কিতাব কুরআনের মধ্যে যদি আমরা খুঁজতে পারি ভালো করে, তাহলে আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান পেয়ে যাব, যে সমস্যাগুলো আমাদের জীবনে সবার কম বেশি আছে। এর মধ্যে একটি সমস্যা হচ্ছে, আপনি এরকম কোনো সুস্থ মানুষ পাবেন না যে জীবনে কখনো বিপদে পড়ে না। প্রত্যেকের জীবনে তার তার লেভেল পর্যন্ত বিপদ আপদ বালা মুসিবত আসেই আসে এবং এটি সবার জীবনে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয় দিয়ে। এর মধ্যে একটি হচ্ছে মিনাল খাউফ, ভয় দিয়ে। জীবন চলার পথে তোমরা এমন সিচুয়েশনের মধ্যে পড়বে, ভয় পেয়ে যাবে। সন্তান অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে এই রোগ আর সারানোর নয়। আপনার মনের মধ্যে ভয় যে একটাই বাচ্চা যদি আল্লাহ নিয়ে নেন কি হবে আমার। আপনার মা বাবা অসুস্থ, মনের মধ্যে আপনার দুশ্চিন্তা। অথবা অন্য কোনো বিষয় নিয়ে একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, এমন অবস্থা যে ব্যবসাটি হাত থেকে যায়, মনের মধ্যে ভয়। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আপদ মুসিবতের কথা ভেবে দুশ্চিন্তা ভয় মনের মধ্যে আসা খুব স্বাভাবিক বিষয় এবং এটি আল্লাহ পাক শুধু কাফিরদেরকে নয় মুমিনদেরকেও এই ভয় আল্লাহ দেন, কারণ আল্লাহ পরীক্ষা নেন এর মাধ্যমে যে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি করেন। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, হে আমার বান্দারা আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, ভয়ের থেকে কিছু বিষয় দিয়ে, ওয়াল জু, এবং পেটের ক্ষুধা। সবার জীবনে পেটের ক্ষুধার কষ্ট সহ্য করতে হয় না, কিছু মানুষের হয়। উদাহরণস্বরূপ আমাকে কখনো পেটের ক্ষুধার জন্য কষ্ট করতে হয় নাই। আমি এমনও মানুষ দেখেছি যার একবেলা খাওয়ার পরে আরেক বেলা খাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছে, আপনিও দেখেছেন। সো এটি দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। ও নাকুসিম মিনাল আমওয়াল, এবং তোমাদেরকে আমি পরীক্ষা করব সম্পদের লোকসান দিয়ে। কষ্ট করে টাকা পয়সা খরচ করে একটা ব্যবসা দাঁড় করিয়েছেন, হঠাৎ করে এমন লোকসান যে হাতে মূলধনই নাই। ওয়াল আনফুস, এবং জীবনের লস দিয়ে। জীবনের লস কি, কেউ মারা গেল, আমরা মাঝে মধ্যে মনে করি যে অমুক ছাড়া জীবনযাপন করা সম্ভব নয়। আমি স্টিল মনে করি যে সম্ভবত আমার মা ছাড়া আমার জীবনযাপন করা সম্ভব নয়, এটা আমি এখনো মনে করি। কিন্তু এটি নিশ্চিত যে হয় আমার আগে আমার মা, নইলে আমার মার আগে আমি যেতে তো হবে আল্লাহর কাছে। এবং যখন একজন চলে যাবেন আরেকজন কিন্তু ঠিকই মানিয়ে নিতে হবে, কিছু করার নাই এখানে। আপনার একজনের জন্য জীবন থেমে থাকবে না। তো আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব কমপক্ষে 5টি বিষয় দিয়ে। প্রথমটা হচ্ছে খাউফ, ভয়। 2 নম্বরটা জু মানে হচ্ছে পেটের ক্ষুধা, দারিদ্র্যের কারণে খেতে পারছেন না। 3 নম্বরটা হচ্ছে ও নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের লোকসান দিয়ে। ওয়াল আনফুস, এবং জীবনের লোকসান দিয়ে। ওয়া সামারাত, এবং ফল ফসলের লোকসান দিয়ে। ফল ফসলের লোকসানের 2টা অর্থ আছে। একটা হচ্ছে আপনি ধান চাষ করেছেন, সব চুষা হয়ে গেছে বা এরকম কিছু একটা। আরেকটা হচ্ছে আপনি মেহনত করেছেন, মেহনতের রেজাল্ট পান নাই, ওইটাও ফসলের লস। আপনি অনেক কষ্ট করেছেন, একটা সুন্দর মাহফিলের আয়োজন করবেন, মাহফিলের সময় এমন তুফান আসলো, হলোই না মাহফিল, এটাও তো আপনার কষ্ট বেকার গেল না। তো এটাও ফসলের লস, মানে রেজাল্ট পেলেন না। আপনি কষ্ট করে লেখাপড়া করলেন, পরীক্ষায় পেয়ে গেলেন সি বা ডি, রেজাল্ট পেলেন না। তো আল্লাহ এগুলো দিয়ে পরীক্ষা করবেন। তাই আমাদের আজকের প্রথম ওয়াজ, খেয়াল করে শুনুন, প্রথম ওয়াজের সিদ্ধান্ত হচ্ছে
যদি কখনো জীবনে বিপদ আপদের মধ্যে পড়েন, কখনো এটি মনে করবেন না যে আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করেন না, এজন্য আমার উপর পরীক্ষা দিয়েছেন। না, এরকম কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত পছন্দ করেন তাকে তত বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। এবং এটি আমার কথা নয়, এটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোনো মানুষকে বা কোনো গোত্রকে, কোনো জাতিকে মহব্বত করেন, যাকে যত অধিক মহব্বত করেন তাকে তত কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা, সবচেয়ে বেশি বিপদ আপদ কার উপরে আসে? আল্লাহর নবী এক মুহূর্ত দেরি না করে বললেন, সবচেয়ে বড় পরীক্ষা, কঠিন বিপদ আপদের মধ্যে পড়েন নবী রাসূলরা। কারণ কি? ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তাদেরকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন। আর আল্লাহর সবচেয়ে প্রিয় হচ্ছেন নবী রাসূলরা, তাই সবচেয়ে কঠিন পরীক্ষা নবী রাসূলদের উপরে আসে। এজন্য আজকে থেকে আমরা এটা শিখলাম যে যদি কখনো আপনি বিপদের মধ্যে পড়েন, পরীক্ষার মধ্যে, এটি মনে করবেন না যে আপনি গুনাহগার। দরকার নাই আপনি গুনাহগার হওয়ার, আপনি নেককার হলেও আল্লাহ আপনাকে পরীক্ষার মধ্যে ফেলবেন। আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে তারা মুখে মুখে বলবে আমরা ঈমানদার হয়ে গেছি, আর আমি তাদেরকে টেস্ট করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তোমাদেরকে ফিতনার মধ্যে ফেলবেন, ফেলে পরীক্ষা করবেন যে তোমাদের মধ্যে কার ঈমান সত্য আর কে খালি মুখে মুখে উড়াইতেছে। আমার কথা না, আল্লাহ নিজে, এটা কোরআনের আয়াত। কেউ এটা মনে করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন যে আমি মুখে মুখে ঈমানদার হয়ে গেলাম আর আমাকে আল্লাহ কোনো পরীক্ষার মধ্যে ফেলবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগেও যারা নেককার বান্দা ছিল আমার, প্রত্যেককে আমি ফিতনার মধ্যে ফেলেছি, পরীক্ষার মধ্যে। কেন? ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু, আল্লাহ যেন এটা যাচাই করেন যে কে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর আল্লাহ যেন এটিও যাচাই করেন যে কে মুখে মুখে কথা বলে অন্তর ঠিক নাই। এজন্য ভাইয়েরা আমার, বুজুর্গরা আমার, দুস্থরা আমার, চাচারা আমার, জীবন চলার পথে বিপদের মধ্যে পড়বেন। আপনার মা মারা যাবেন, কিছুই করার নাই। বাবা মারা যাবেন, কিছুই করার নাই। সন্তান মারা যাবে, কিছুই করার নাই। সম্পদের লোকসান হবে, কিছুই করার নাই। ভয়ের মধ্যে পড়বেন, সব কিছু আপনার উপর আসবে, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন। কখনো মনে করবেন না, কখনো মুখ দিয়ে এটি বলবেন না নাউজুবিল্লাহ যে আল্লাহ আর কাউকে পান নাই, আমাকেই পরীক্ষার মধ্যে ফেলেছেন। নাউজুবিল্লাহ, কখনো এই কথা বলবেন না। আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে মহব্বত করেন বলেই আপনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, পরীক্ষা সবচেয়ে বেশি আসে নবী রাসূলদের উপর। আমি বলেছি আপনাদেরকে, উদাহরণস্বরূপ আল্লাহর জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ মাখলুক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি মর্যাদার হিসাবে আমরা দ্বিতীয় পজিশনে কাউকে রাখি, তিনি হচ্ছেন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ। সৈয়দনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে যত পরীক্ষা দিয়েছেন, আল্লাহ বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইব্রাহিমকে পরীক্ষা করলেন, ফাআতাম্মাহুন, ইব্রাহিম প্রত্যেকটি পরীক্ষায় পাশ করলেন। এমনকি ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে আল্লাহ কমপক্ষে ইব্রাহিমকে 15 বার বড় বড় পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমরা জীবনে একটি পরীক্ষার মধ্যে পড়ে পেরেশান হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বড় বড় পরীক্ষা বলতে আমরা তো জানি মাত্র কয়েকটার কথা। একটা হচ্ছে সন্তানকে কুরবানি দেওয়ার, এই যে মহান পরীক্ষা। আরেকটা হচ্ছে শিশুপুত্রকে মক্কায় নিয়ে নির্বাসন দিয়ে আসা, তার মা সহ, বড় পরীক্ষা। আরেকটা হচ্ছে নমরুজের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, কত বড় পরীক্ষা। আরো কত পরীক্ষা, কমপক্ষে 15টি পরীক্ষা। এই 15টি পরীক্ষার পরে তিনি যখন পাশ করেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম,
আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। এই কথা কেন বলছি? বলছি এজন্য, একটা নুক্তা বোঝানোর জন্য। খুব খেয়াল করে, এটা একটু ক্রিটিক্যাল। সেটা হচ্ছে, আমরা মনে করি যে কেউ কারো উপর যদি কোনো পরীক্ষা আসে আর সে যদি ভয় পেয়ে যায়, সম্ভবত তার মনে হয় ইমান নাই, আল্লাহর প্রতি ইমান দুর্বল। আসলে বিষয়টা এরকম নয়। একটু গভীর বিষয় একটু খেয়াল করে বোঝার চেষ্টা করবেন। আমরা নবী রাসূলদের জীবনের মধ্যেও দেখি, যখন আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথমবার কোনো পরীক্ষা আসে, স্বয়ং নবী রাসূলও ভয় পেয়ে গিয়েছেন। ভয় পাওয়া কোনো ক্ষতির বিষয় নয়, ভয় পাওয়া কোনো দুর্বলতা নয়। প্রত্যেকটি মানুষ ভয় পেতে পারে, ভয় থেকে মুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমরা দেখি হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন, প্রথমবার আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। প্রথমে আল্লাহ বলেছেন, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, মূসা আমি তোমার আল্লাহ। চিন্তা করেন মূসার অবস্থা তখন কিরকম। কারণ পৃথিবীর ইতিহাসে একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মূসা আলাইহিস সালামের পরে এসেছেন দুনিয়াতে, এর আগে অন্য কোনো ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন ডিরেক্ট এরকম কালাম করেন নাই। কালাম করেছেন ফেরেশতা পাঠিয়ে। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, কারণ আল্লাহ সরাসরি কোনো পর্দা ছাড়াই মূসার সাথে কথা বলেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখেননি, কিন্তু কথা শুনেছেন। ও আনাখতারতুকা ইয়া মূসা, মূসা আমি তোমাকে নির্বাচন করেছি, নির্ধারণ করেছি একটা বড় কাজের জন্য। কি কাজ? যে ইযহাব ইলা ফিরাউন, তোমাকে আমি ফেরাউনের কাছে পাঠাবো। চিন্তা করে, এটা কত বড় ভয়ের বিষয়। শুধু ফেরাউনের কাছে, সাধারণ কোনো মানুষের কাছে দিনের দাওয়াত দিতেই অনেক বেগ পোহাতে হয়, ফেরাউনের মতো জালিমের কাছে মূসা দিনের দাওয়াত নিয়ে যাবেন। মূসা আলাইহিস সালামকে এত বড় যুদ্ধে আল্লাহ নামাচ্ছেন, সাথে তো অস্ত্র দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অস্ত্র দিচ্ছেন। কি অস্ত্র? আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে ওইটা কি? আল্লাহ তো জানেন হাতে কি, তবুও জিজ্ঞেস করলেন হাতে কি? মূসা আলাইহিস সালাম বললেন, হি আসাই, এটা আমার লাঠি। এরপরে আল্লাহর সাথে কথা বলার আনন্দে তিনি একটু বেশিই বলে ফেললেন যে আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এটাতে আমি ভর দেই, আর এটা দিয়ে গাছ থেকে পাতা ছিঁড়ে আমি আমার ছাগলকে খাওয়াই, আর আরো অনেক কাজ করি। এটা আল্লাহর সাথে গল্প করার জন্য। দেখেন, যে আল্লাহর সাথে মুনাজাতের মজা পেয়ে যায়, সে কিন্তু রাতের ঘুমকে হারাম করে ফেলে। আমি জীবনে রাতের ঘুমকে হারাম করি না, কারণ আমার ওই নেক আখলাকি এখনো হয় নাই। যখন হবে তখন আমিও চিন্তা করব যে না, রাতের ঘুম থেকে উঠে আল্লাহর সাথে মুনাজাত করার, কথোপকথন করার আনন্দ অনেক বেশি। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাঠি হাত থেকে ফেলে দাও, তোমার লাঠি হাত থেকে ফেলে দাও। তো মূসা আলাইহিস সালাম লাঠি হাত থেকে ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্র ওটি একটা বিশাল বড় সাপ হয়ে গেল, ফুসফুস করছে। মূসা আলাইহিস সালাম ফাআউজাসা ফি নাফসিহি খীফাতান মূসা, মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তার মানে আমরা কি বুঝলাম? বিপদে পড়লে বা কোনো দুশ্চিন্তার মধ্যে পড়লে বা জীবনে কোনো পরীক্ষা আসলে ভয় পাওয়া কোনো খারাপ কিছু নয়। আল্লাহর নবীরাও ভয় পেয়েছেন। তো আল্লাহ কি বললেন? লা তাখাফ, মূসা ভয় পেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ, ভয় পেও না, লাঠিটা ধরো, ধরা মাত্র ওইটা আগের অবস্থায় ফিরে যাবে। এরপরে একই বিষয় আবার হয়েছে। কি হয়েছে? ফেরাউনের দরবারে যখন মূসা আলাইহিস সালামকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ফেরাউন বলেছে যে তুমি যে নবী তার প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম তার নিজের মুআজিজা দেখিয়েছেন, লাঠিকে সাপ বানিয়ে দেখিয়েছেন। তো ফেরাউন বলেছে এটা তো আমরাও পারবো। কিভাবে? সে বলেছে যে পুরো মিশরের যত জাদুকর আছে দাওয়াত দাও, এদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। জাদুকররা এসেছে, এসে তাদের কাছে দড়ি ছিল, ওইগুলো দিয়ে ভেলকি করে সাপ বানিয়ে দেখিয়েছে। আসলে সাপ বানায় নাই, মানুষের চোখের মধ্যে দান্দা লাগিয়ে দিয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালামের জন্য এরকম জাদু তিনি কখনো দেখেন না, এটা তার জন্য নতুন। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আবার ভয় পেয়ে গেলেন।
আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, মুসা ভয় পেও না, আমি আল্লাহর সাথে আছি, তুমি বিজয়ী হবে। দেখেন আল্লাহ কিন্তু তরবিয়ত দিচ্ছেন, সময় সময় আল্লাহ তরবিয়ত দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনের জাদুকরদেরকে পরাজিত করলেন, জাদুকররা ইসলাম কবুল করলো, আমরা জানি ঘটনা। এরপরে যখন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাম প্রায় 6 লক্ষ বনি ইসরায়েলকে সাথে নিয়ে তাদেরকে উদ্ধার করে মিশর থেকে জেরুজালেম ফিরে যাচ্ছিলেন, রাস্তায় পড়ল সাগর, রাস্তায় সাগর পড়ল। তখন কি হলো, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরিকুন। মুসা আলাইহিস সালামের উম্মত 6 লক্ষ মানুষ বনি ইসরাইলের, এরা যখন দেখলো যে তাদের সামনে সাগর আর পেছনে ফেরাউনের বাহিনী, তারা বলল ধরা খাইছে, হে মুসা এমন বিপদে আমাদেরকে ফেলছো যে আগে আমরা ফেরাউনের কবজার মধ্যে ছিলাম, ফেরাউন আমাদেরকে মারতো, এখন তো আমাদের সামনেও বিপদ পেছনেও বিপদ। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি কোরআন শরীফ পড়ে দেখবেন সেই সময় মুসা আলাইহিস সালাম কিন্তু ভয় পান নাই, কারণ এতদিনে তরবিয়ত হয়ে গেছে। তখন মুসা নিজে বলেছেন যে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের আল্লাহ আমাদের সাথে আছে, তিনি আমাদেরকে পথ দেখাবেন। কি বুঝলাম, বিপদে পড়ার একটা ভালো দিক হচ্ছে বিপদ মানুষকে শক্ত করে তুলে, বিপদ মানুষকে আল্লাহর উপর বেশি তাওয়াক্কুল করতে শেখায়। আপনার জীবনে যদি বিপদ আপদ মুসিবত আসে, মনে রাখবেন প্রত্যেকবার যে ফার্মের মুরগি, সে দুনিয়াতে কোনো চ্যালেঞ্জকে ফেস করতে পারবে না, দেশি মুরগি পারবে। মুরগির উদাহরণ দিচ্ছি এই জন্য, দেশি মুরগিকে অনেক কষ্ট করে খাবার জোগাড় করতে হয়, ফার্মের মুরগিকে তো আপনি সামনে দিয়ে দেন তাকে, তো তার তো আর কিছুই করতে হয় না। তো সেই মানুষ যে জীবনে বিপদ আপদ বালা মুসিবত পার করে উঠেছে, তার জীবন আর যে কিছুই নাই, জন্ম হয়েছে সচ্ছল পরিবারে আর সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছেন, উনি তো বিপদ আপদের কিছুই বুঝবেন না। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিপদ আপদ দেওয়ার মাধ্যমে মানুষকে অধিক যোগ্য করে তুলেন। আপনারা নবী ইব্রাহিমের কাহিনী দেখুন, নবীদের কাহিনী আমি প্রায়ই বলি, কারণ কোরআন শরীফের সবচেয়ে বেশি অংশ আল্লাহ তাআলা নবীদের জীবনের কাহিনী আমাদেরকে জানিয়েছেন, এবং আমরা এটা ঈমান রাখি, বিশ্বাস রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আলতু ফালতু কোনো কথা তো বলবেন না। কোরআন শরীফে নবীদের এত কাহিনী বলার অর্থ হচ্ছে নবীদের জীবনের মধ্যে আমাদের জন্য আদর্শ রয়েছে। আমি আমার ওয়াজে সবসময় উদাহরণ দিতে গেলে সবচেয়ে প্রথমে খুঁজি নবীদের জীবনের কোনো উদাহরণ পাওয়া যায় কিনা। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা চিন্তা করুন। আপনি মনে করতে পারেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত বড় পরীক্ষার মধ্যে ফেললেন 15 বার, তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা ছিল মূলত 3টা। একটা হচ্ছে নিজের ছোট্ট শিশু সন্তান ইসমাইলকে এবং ইসমাইলের মা হাজেরাকে সালামুল্লাহ আলাইহিমা একা মক্কা নগরীতে নিয়ে নির্বাসন দিয়ে আসা, ছেড়ে আসা। তখনকার মক্কা নগরী আজকের মক্কা নগরী নয়, আজকের মক্কা নগরী তো মহানগর, তখন মানুষই ছিল না, মানুষজন কিছুই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও অভিযোগ করেন নাই যে আল্লাহ আর কাউকে পাইলে না, আমাকে পাইলে বিপদের জন্য, না, তিনি ফেলে এসেছেন। 2 নম্বর বড় পরীক্ষা ছিল তার পুত্র যখন একটু বড় হলেন ইসমাইল, তখন আল্লাহর পক্ষ থেকে আবার নির্দেশ আসলো যে ইসমাইলকে আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় যেন কুরবানি দেওয়া হয়। ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি চিন্তা করে দেখুন, শুধু বাবার জন্য ছেলেকে কুরবানি দেওয়া বাদ দিন, সাধারণ একজন মানুষের পক্ষে অন্য মানুষকে কুরবানি দেওয়া কি সম্ভব? এত তো বুকের শক্তি নাই আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছোট পুত্রকে আল্লাহর আদেশে কুরবানি দিতে নিয়ে গেলেন, একবারও পেছনে ফিরে তাকালেন না। এমনকি কুরবানিটা সম্পন্ন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম ইসমাইলকে কাত করে শুয়ালেন এবং যখন ছুরিটা চালিয়ে দেবেন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, আর কুরবানি দেওয়া লাগবে না। আর 3 নম্বর একটা বড় পরীক্ষা ছিল এরও আগে, এই 2টারই আগে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে এসেছে সেই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল
এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, হে জিব্রাইল, যদি আপনি আমাকে সাহায্য করতে হয় তাহলে দরকার নেই আমার সাহায্যের, আর যদি সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে তো আল্লাহ আমার অবস্থার কথা জানেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা কথা বলেছিলেন, একটা দোয়া করেছিলেন, যেটা এর আগে কখনো কেউ করে নাই, তিনি করেছিলেন। এবং পরবর্তীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যতবার কোনো বিপদ আপদের মধ্যে পড়েছেন ওই দোয়াটি করেছেন। দোয়াটি খুবই সংক্ষিপ্ত, দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এতটুকু বলুন আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে জীবনের যে কোনো বিপদ আপদের দোয়া হচ্ছে এটা কখন পড়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল ওই অবস্থায় তার মুখ থেকে বেরিয়েছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক শীতল হয়ে যাও। তো এত পরীক্ষা, আপনার মনে হতে পারে এত পরীক্ষা আল্লাহ কি জন্য নিলেন? এখন আমার বক্তব্যের 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আল্লাহ যখন কাউকে দিয়ে বড় কোনো কাজ করানোর উদ্দেশ্য করেন তখন পরীক্ষা নিয়ে নিয়ে আল্লাহ তাকে র্যাঙ্ক উপরের দিকে তুলেন, কারণ বড় মানুষের দ্বারাই বড় কাজ হয়ে থাকে। বড় কাজ কি? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আর ইসমাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাবা শরীফ তৈরি করবেন, প্রথমবারের মতো আল্লাহর ঘর তৈরি হবে। ওই জায়গাটিকে আল্লাহ আগে থেকে সেট করে রেখেছেন আদম আলাইহিস সালামের মাধ্যমে, কিন্তু ঘর বানানো হয় নাই। ঘর বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, অথবা এর আগে একবার ঘর বানানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে ওটি ধ্বংস হয়ে গেছে। আজকে যে স্ট্রাকচার আমরা দেখছি ওই মূল স্ট্রাকচারটা বানিয়েছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাকে বলুন, আল্লাহর ঘর বানানো জেনতেন মানুষের পক্ষে সম্ভব? তাই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করেছেন যেন ইব্রাহিম আল্লাহর ঘর বানানোর জন্য একেবারে পারফেক্ট ক্যারেক্টার হয়ে ওঠে। তাহলে আমরা কি বুঝলাম এতক্ষণ পর্যন্ত? যে আমাদের জীবনে বিপদ আপদ আসবে, জীবন ফুলের বিছানা নয়। হ্যাঁ, আপনার জীবনের বিপদ আর আমার জীবনের বিপদের মধ্যে পার্থক্য থাকতে পারে যার যার অবস্থা অনুযায়ী, কিন্তু বিপদ তো আসবে, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় কথা হচ্ছে, বিপদ আসলে ভয় পাওয়া, দুশ্চিন্তাগ্রস্ত হওয়া, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ নবীরা পর্যন্ত ভয় পেয়েছেন। ভয় থেকে মুক্ত একমাত্র আল্লাহ, ভয় পেতে পারেন আপনি, স্বাভাবিক বিষয়। 3 নম্বর, বিপদ আপদ আমাদেরকে প্রস্তুত করে তুলে জীবনের যুদ্ধের জন্য। 4 নম্বর, আল্লাহ যার প্রতি বিপদ আপদ দেন বুঝতে হবে আল্লাহ তাকে মহব্বত করেন, এর জন্য তাকে বিপদ দিয়েছেন। দলিল কি? হাদিসটি জামিউত তিরমিজি কিতাবের মধ্যে আছে। আল্লাহ নবী কি বলেছেন? যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো কওমকে মহব্বত করেন, যাকে যত মহব্বত করেন তাকে তত কঠিন বিপদের মধ্যে ফেলেন। আমাকে বলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কমপক্ষে বলা যায় যে তিনি 3 বার ইয়াতীম হয়েছেন। একবার ইয়াতীম হয়েছেন জন্মের আগেই, তিনি যখন মায়ের পেটে তখন তার মা মারা গেছেন, দুঃখিত বাবা মারা গেছেন, তাই একবার ইয়াতীম। তার বয়স যখন 6 বছর তখন মা মারা গেছেন, দ্বিতীয়বার ইয়াতীম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো দায়িত্ব কার হাতে? দাদার হাতে। আরো 2 বছর পরে তার দাদা আব্দুল মুত্তালিব মারা গেছেন, 3 নম্বর বারে ইয়াতীম। তো চিন্তা করে দেখেন, মানুষের জীবনে আপনজনকে হারানো যদি দুঃখ হয়ে থাকে, আমার নবী থেকে বেশি দুঃখ কেউ পেয়েছেন? আচ্ছা, শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট সিস্টেম, মানুষের জীবনে সাপোর্টার থাকে, একা কেউ কোনো কাজ করতে পারে না। আল্লাহর নবীর সবচেয়ে বড় 2জন সাপোর্টার ঘরের মধ্যে আমাদের মা সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর ঘরের বাইরে আমাদের নবীর চাচা আবু তালিব। মাত্র 1 মাসের ব্যবধানে, কোনো কিতাবে আছে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 2জনই ইন্তেকাল করেছে।
সেটা কোন বছর? যে বছর তায়েফের মানুষ আমার নবীকে পাথর দিয়ে আঘাত করেছে, সেই একই বছর ওই ঘটনার মাত্র কয়েকদিন আগে আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা একই সাথে মাত্র 1 মাসের মধ্যে দুজনে ইন্তেকাল করেছেন। 3 নাম্বার আর একটা বড় ঘটনা, মানুষের জন্য সবচেয়ে কঠিন সুখ, সবচেয়ে কঠিন দুঃখ হচ্ছে সন্তান হারানো। মা বাবার জন্য এর থেকে বড় দুঃখ তার কিছু নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন সন্তান দিয়েছিলেন। 7 জন, 4 জন মেয়ে, 3 জন ছেলে। 4 জন মেয়ে, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর 3 পুত্র হচ্ছেন কাসিম, আব্দুল্লাহ এবং ইব্রাহিম। আপনার চিন্তা করে দেখেন, একজন মানুষের 7 জন সন্তান, 6 জন সন্তানকে, 7 জনের মধ্যে 6 জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখের সামনে কবর দিয়েছেন। অর্থাৎ তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তার 7 সন্তানের মধ্যে 6 জন ইন্তেকাল করেছেন। একমাত্র ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আল্লাহর নবীর 3 কন্যা, 3 পুত্র সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। এবার বুঝুন, আপন জনকে হারানো যদি দুনিয়ার সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকে, মা হারানো, বাবা হারানো, দাদা হারানো, চাচা হারানো, স্ত্রী হারানো, সন্তান হারানো, কোন দিক থেকে আমার নবীর চেয়ে কষ্টকে সহ্য করেছেন বলুন আমাকে? তাইলে আপনারা কি বিপদে পড়লে বলবেন যে আল্লাহর কাউকে পেলেন না, আমাকে দিলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে যখন আপনার দাঁত মুবারক শহীদ হয়েছে, আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটা ফেটে গেছে, এই চুয়ালের উপর মাথা ফেটে গেছে। পুরো আপনারা ইতিহাসটা পাবেন সিরাতের কিতাবগুলোর মধ্যে যে কিভাবে কার আঘাতে আল্লাহ নবী কতটুকু কষ্ট পেয়েছেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের দিনের চাইতে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, উহুদের চাইতে আরেকটা দিন আছে আমার জীবনে, উহুদের চাইতে কঠিন। সেটা কোন দিন? সেটা হচ্ছে যেদিন আমি তায়েফ গিয়েছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে প্রায় 11-12 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। মক্কার মানুষ খুব একটা সাড়া দিচ্ছে না। শিয়াবে আবু তালিব নামক একটা পাহাড়ের উপত্যকায় আল্লাহর নবী এবং তার পুরো খানদানকে ওই সময় ওই বন্দিদশার অবস্থায় খাদিজা এবং আবু তালিব ইন্তেকাল করেছেন। তো এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে মক্কায় থাকা আমার জন্য অসম্ভব বিষয়, অন্য কোনো শহরে যদি আমি যেতে পারি, সেই শহরের মানুষ যদি আমার দাওয়াত কবুল করে, তাইলে মনে হয় আমি আমার বেস মক্কা থেকে ওই শহরে চেঞ্জ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন তায়েফে। তায়েফ মক্কা শরীফ থেকে খুব একটা দূরে নয়, এখন যেতে 1-2 ঘন্টা হয়তো লাগে, তখন আর একটু বেশি সময় লাগতো। একটু পাহাড়ি উঁচু এলাকা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, সাথে মাত্র একজন মানুষ, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী। তো তায়েফের মানুষ তো প্রথমে মৌখিকভাবে এমন কোনো খারাপ কথা না যেটা বলে নাই তারা। আর এরপরে ফিরে আসার সময় তায়েফের যুবকরা পাথর হাতে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করেছে। শরীর থেকে এত রক্ত বেরিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময়ের জন্য অচেতন হয়ে গিয়েছিলেন। এই অবস্থায় আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি তোমার কাছে ওজর পেশ করছি, আমি বড় দুর্বল, আমার সাথে মানুষজন নাই, কিন্তু এরা কি আমার সাথে এইরকম আচরণ করবে? চিন্তা করে দেখুন, মানুষের সাথে খারাপ আচরণ করলে যদি মানুষের মনে কষ্ট লাগে, আমার নবীর চাইতে বেশি খারাপ আচরণ আর কেউ সহ্য করেছেন? তো আমি যেটি বলতে চাচ্ছি, বিপদে পড়লে এটি মনে করার কোনো কারণ নাই যে আল্লাহ মনে হয় আমাকে ত্যাগ করেছেন। বিপদে পড়লে কখনো এটি মনে করবেন না আল্লাহ মনে হয় ত্যাগ করেছেন। না, আপনার জীবনে যদি বিপদ আপদ আসে, মনে রাখবেন আপনি নতুন নয়, আপনি সূচনা নয়, আপনি শেষও নয়। আপনার আগেও মানুষের উপর বিপদ এসেছে, আপনার পরেও মানুষের উপর বিপদ আসবে। আর বিপদ আপদ আসলে সেই বিপদ আপদ মানুষের ঈমানকে, আল্লাহর সাথে তাআল্লুককে যেরকম মজবুত করে, সুখে থাকলে আল্লাহর সাথে তাআল্লুক এরকম মজবুত হয় না।
মানুষের জীবনে মাঝে মধ্যে পরিবর্তন আসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এই পরিবর্তনগুলো আসে বড় কোনো বিপদ আসার পরে। এরকম হয় না? অনেকবার দেখবেন যে স্ত্রী সন্তান নিয়ে, ব্যবসাপাতি নিয়ে, চাকরি বাকরি নিয়ে পুরো সেটেল, সুন্দর রমরমা অবস্থা, নামাজ নাই, কিচ্ছু নাই, কোনো কিছু খেয়াল নাই, এরকম মানুষ তো আছে, সুখী কিন্তু আল্লাহমুখী নয়। হঠাৎ করে একটা বাচ্চার ক্যান্সার হয়ে গেল, আল্লাহ মাফ করুক, বাচ্চাটা মারা গেল। তো বাচ্চা তো আল্লাহ নিয়ে গেলেন, কিন্তু ওই উসিলায় প্রায় সময় দেখা যায় পুরো পরিবার দিনের পথে ফিরে আসে, আসে কিনা? আমি নিজের চোখে এরকম উদাহরণ দেখেছি। এবং যখন এরকম হয়, এটা কিন্তু কোনো লোকসানের বিষয় নয়। কুরআন শরীফে এরকম উদাহরণ আমরা পাই মুসা এবং খিজিরের কাহিনীতে। মুসা এবং খিজিরের যে 2 নম্বর কাহিনী, সেখানে মুসা আলাইহিস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাম যখন হাঁটছেন, খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে বাড়ি দিয়ে মেরে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি করলেন আপনি? সে বাচ্চাকে আপনি মেরে ফেললেন? আর খিজির আলাইহিস সালামকে আল্লাহ এমন ইলিম দিয়েছেন যে ইলিম সাধারণত আল্লাহ বান্দাদেরকে দেন না, ওইটা বিশেষ ইলিম। খিজির আলাইহিস সালাম তখন ব্যাখ্যা করলেন যে মুসা, আল্লাহ আমাকে তো জানিয়েছেন যে এই বাচ্চাটি বড় হয়ে আল্লাহর নাফরমান হবে, কাফির হয়ে যাবে, আর এই বাচ্চার মা বাবা বড় ভালো মানুষ। তাই আমি এই বাচ্চাটিকে বাল্যকালে একেবারে ছোট বয়সে হত্যা করলাম আল্লাহর আদেশে। তাহলে কি হবে? ওই বাচ্চাটি নাবালক অবস্থায় মারা গেছে, জান্নাতে যাবে। বাচ্চার কারণে বাচ্চার মা বাবা গুমরা হবে না, তো বাচ্চার মা বাবার আখেরাতটাও বেঁচে যাবে। আর আল্লাহ আমাকে জানিয়েছেন এই বাচ্চার মৃত্যুতে তার মা বাবা যে কষ্ট পাবেন, এটাকে লাঘব করার জন্য আল্লাহ এর চেয়ে ভালো বাচ্চা তাদেরকে দিয়ে দেবেন আগামী বছর। ওই দেখেন, আমরা অস্থির হই কেন? কারণ আমরা ভবিষ্যৎ দেখি না। দ্যাটস দ্য অনলি রিজন। খেয়াল করে দেখবেন, আমরা যদি ভবিষ্যৎ দেখতাম আমরা অস্থির হতাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্য কোনো অতীত নাই, কোনো বর্তমান নাই, কোনো ভবিষ্যৎ নাই। আল্লাহর কাছে সবই হাজির, আর আমাদের কাছে শুধু বর্তমানটা হাজির, ভবিষ্যৎটা গায়েবের মধ্যে। এই জন্য আমরা মনে করি নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ভবিষ্যৎটা গায়েবের মধ্যে। না, আল্লাহ তো আপনার অতীত বর্তমান ভবিষ্যৎকে সেইভাবে দেখেন যেভাবে আপনি নিজেও দেখতে পারবেন না। তো আল্লাহ তো ভালো করে জানেন যে এই যে ছোট্ট একটা মুসিবত আপনার উপর এসেছে, এই মুসিবতের মাধ্যমে আপনি এতটা আল্লাহমুখী হবেন, আপনার দুনিয়া আখিরাত এক ওসিলায় ঠিক হয়ে যাবে। তো এটা তো কোনো লোকসানের ব্যবসা নয়, লাভের ব্যবসা। তো এই জন্য বিপদ আপদ মুসিবত আসলে, কি জন্য আজকে এটা নিয়ে কথা বললাম, এই বছর আমি এটাই প্রথম আপনাদের এখানে এই মাহফিল করে আমি শুরু করেছি। এর আগে এই বছর আর কখনো করি না এই মাহফিল, মানে এইবার। তো বিভিন্ন দেশে যাই আমি, আপনারা যারা আমাকে হয়তো চিনেন, এমনিতে অনলাইনে দেখেন, আমি বিভিন্ন দেশে যাই, এবং মানুষের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ভাই? বড় বিপদের মধ্যে আছে, দোয়া করবেন। এইটা সবচেয়ে বেশি দোয়ার জায়গা মানুষের, এবং এটা আমি কখনো খারাপ পাই না। এটা দোয়া চাওয়া উচিত, দোয়া করা উচিত। হ্যাঁ, আমার মতো গুনাহগার মানুষের কাছে দোয়া চেয়ে কী ফায়দা আমি জানি না, বা আমার সবসময় দোয়া করতে সেরকম ইয়াদও থাকে না। কিন্তু এরকম আল্লাহর ওলি ছিলেন দুনিয়াতে। আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, হাম্বালি মাযহাবের ইমাম। তিনি কি করতেন? তার কাছে কেউ দোয়া চাইলে তিনি লিখে রাখতেন নাম সহ, আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সবার জন্য নাম ধরে ধরে দোয়া করতেন। কীরকম নেক আখলাক! আমরা তো ভুলেই যাই। যে যাই হোক, তো দোয়া চাইবেন, মানুষের কাছে দোয়া চাওয়া ভালো, এই জন্য কারণ এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন বান্দা যখন অন্য মুমিন বান্দার জন্য দোয়া করে, আল্লাহ একজন ফেরেশতা নির্বাচন করেন ওই মুমিনের জন্য যে দোয়া করছে, এবং সে তার ভাইয়ের জন্য যা দোয়া করবে ওই ফেরেশতা তার জন্য সেই দোয়াটি করবেন। আসল গভীর কিছু বিষয় আছে এখানে বুঝতে হবে। যে ভাই আমি বিপদে পড়েছি, দোয়া করবেন, এটা তো আমাকে বললেন, আমি তো দোয়া করলাম আপনার জন্য, কবুল করার মালিক তো আল্লাহ। কিন্তু বিপদে যে পড়েছেন এটা কিন্তু খুব খারাপ জিনিস না। মাঝে মধ্যে বিপদ অনেক ভালো কিছু নিয়ে আসে, ছোটোখাটো বিপদ ভালো কিছু নিয়ে আসে। প্রথমত এটার যে জেনে আপনি খুশি হওয়ার কথা যে আমার রব আমাকে মহব্বত করেন, এই জন্য বিপদে ফেলেছেন। 2 নম্বর, যে হয়তো এই বিপদ আমার পরবর্তী জীবনকে শুধরে দেবে। 3 নম্বর, বিপদ প্রায় সময় বান্দাকে দুনিয়ামুখী থেকে আল্লাহমুখী করে ফেলে। আর নিজের চোখে দেখার ঘটনা, আমি বানিয়ে বলছি না, এগুলা কিতাব পড়ার দরকার নাই। আপনার আশেপাশে কত মানুষ আছে দেখবেন, মানুষ বিপদে পড়লে আল্লাহমুখী হয়ে যায়। এবার এইগুলো তো বললাম, এখন
আরো কিছু কথা এই ব্যাপারে। তাহলে আপনারা বুঝলেন যে বিপদের ফায়দা আছে, তাই না? তার মানে কি আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ বিপদ দাও বিপদ দাও না, এইটা আবার সমস্যা। এই দোয়াটি করা যাবে না, কোনো অবস্থাতেই আল্লাহর কাছে বিপদ চাওয়া যাবে না। শুধু বিপদ নয়, আল্লাহর কাছে সবর চাওয়াও যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে আফিয়ত। এটা জরুরি, গভীর নুকতা, খেয়াল করুন। আমি আপনাকে এতক্ষণ বুঝাইলাম যে বিপদে পড়া মানে ভালো, এটা আপনি দোয়া করলে আল্লাহ আমাকে একটা বিপদের মধ্যে ফেলো, তো আপনার কি মনে হয় আল্লাহ যদি বিপদের মধ্যে ফেলতে চান আপনি উদ্ধার পেতে পারবেন? সম্ভব আছে? নাই। তাইলে বিপদ চাওয়া যাবে না, পড়লে বিপদের মধ্যে সবর করতে হবে। কঠিন বিষয় এখানে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, আল্লাহ বিপদ মুক্ত জীবন চাই, বিপদ মুক্ত জীবন চাই। হাদিসে এসেছে আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ করেছেন, সালিল্লাহিল আফিয়া, আল্লাহর কাছে আফিয়ত চাও। আফিয়ত মানে কি? বিপদ আপদ মুক্ত জীবন। এমনকি একজন সাহাবী একবার দোয়া করছেন, আল্লাহ আমাকে সবর দাও। সবর বুঝেন তো? ধৈর্য। আল্লাহ নবী বললেন, দেখো সে সবর চেয়ে নিজের জন্য বিপদ ডেকে আনছে। কারণ আল্লাহ সবর দিবেন, পরে সবরকে পরীক্ষা করার জন্য বিপদ দিবেন। কি যন্ত্রণা দরকার আছে? দরকার নাই। আপনি চান আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দাও, বিপদ মুক্ত জীবন দাও। এবং এখান থেকে আরেকটা মাসলার সমাধান হয়। সেটা কি? কখনো আল্লাহর কাছে দোয়া করবেন না যে আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাব কিতাব সহজ করে দাও। না 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 না, সহজের বিষয় না। বলবেন আল্লাহ হিসাব ছাড়াই আমাকে ছেড়ে দাও। নাকি দিতে চান হিসাব? না না না, হিসাব দিলে পারবেন না। আল্লাহর কাছে হিসাব দিতে পারবে কোনো মায়ের পুত এরকম নাই। অতএব যদিও আল্লাহ বলেছেন ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কিছু মানুষ আছে যাদের হিসাবকে আল্লাহ সহজ করে দেবেন। তো আপনি তো এই মানুষের মধ্যে নাও পড়তে পারেন। এই জন্য দোয়া করবেন যে আল্লাহ তোমার বহু নেক বান্দা আছে যাদের হিসাব সহজ হবে, যারা তাদের নেক আমল দিয়ে, তাদের ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে, হুব্বে রাসূল দিয়ে, কোরআন দিয়ে, রোজা দিয়ে তোমার আযাব থেকে পার পেয়ে যাবে। আমার তো নাই এরকম কিছুই, তো আমাকে তোমার দয়া দিয়ে আল্লাহ তুমি পার করে দিয়ে দাও। বিপদের মধ্যে পড়তে চাইবেন না। তাই এটা বিষয়টা বুঝতে হবে আমাদের, আল্লাহর কাছে বিপদ চাওয়া যাবে না। এখন আসেন এই ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি ভুল বুঝাবুঝি, সেটা হচ্ছে সবর, ধৈর্য। আমরা বেশিরভাগ মানুষ ধৈর্য বিষয়ে কি, ধৈর্যের মূল বৈশিষ্ট্য কি, মূল সংজ্ঞা কি ওটা জানি না। আমি নিজের চোখে দেখেছি যে একজন মানুষের আত্মীয় স্বজন মারা গেছেন, তিনি চোখের পানি ঝরছে, ঝরার কথাই। আরেকজন বলেছেন যে আপনি কেন ধৈর্য ধারণ করছেন না, ধৈর্য ধারণ করুন। আরে ভাই, ধৈর্য ধারণ করা মানে যে আপনি কাঁদতে পারবেন না এরকম বিষয় নয়। আসলে ধৈর্য ভিন্ন বিষয়। ধৈর্য কি, ধৈর্য কি ওটা জানার আগে প্রথমে বলি যে বিপদ আপদে পড়লে, মন কষ্ট পেলে কাঁদতে পারবেন, ইসলামে ওটি নাজায়েজ কিছু নয়। নাজায়েজ হচ্ছে বুক চাপড়ানো, আর নাজায়েজ হচ্ছে আল্লাহর উপর কৈফিয়ত তলব করা। ওগুলো হারাম, হারাম, ওগুলা কখনো করবেন না। একটা হচ্ছে ওই যে কিছু কিছু এলাকায় দেখা যায়, আমাদের বৃহত্তর সিলেট অঞ্চলে খুব কম দেখে, এটা আমি দেখি না কখনো। কিছু কিছু এলাকায় দেখা যায় যে মানুষ মারা যাওয়ার পরে লাশ সামনে রেখে মহিলারা এরকম বুক চাপড়ে চাপড়ে কথা বলে না, কাঁদে না, ওইগুলা হারাম। ইসলামে ওইগুলা টোটালি হারাম করতে পারবেন না। নুহা বলে ওইগুলাকে, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর দুই নাম্বার, কখনো কোনো অবস্থাতে আল্লাহর উপর কোনো কৈফিয়ত তলব করা যাবে না যে কেন নিয়ে নিলে। তো কেন নিয়ে নিলে আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি? বাইরে আপনার বাবা হয়েছেন পরে, আল্লাহর বান্দা প্রথমে। বিষয়টা খেয়াল করুন, আপনার বাবা পরে, আল্লাহর বান্দা প্রথমে। হক কার বেশি, আপনার না আল্লাহর? আল্লাহর। অতএব আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে চালাবেন দুনিয়া যে আমাকে এতিম করে তুমি বাবাকে নিয়ে নিলে, এইরকম কোনো কিছু বলা যাবে না। এইগুলা শেষ পর্যন্ত ঈমান নষ্ট করতে পারে। প্রথমে একবার হয়তো বলে দিয়েছেন ভুলবশত, অভ্যাস হয়ে গেলে ঈমান হারা হয়ে যাবেন, করা যাবে না। কিন্তু কাঁদা যাবে, কাঁদতে পারবেন, এমনকি যদি শব্দ করেও কাঁদেন সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু মাত্র 1.5 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবীর সবচেয়ে ছোট সন্তান ইব্রাহিম।
আল্লাহ নবী খুব মহব্বত করতেন। এবং ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু 1.5 বছরের বাচ্চা, এবং জন্মের পর থেকে তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। ইব্রাহিম যিনি, জন্মের পর থেকে শ্বাসকষ্ট। তো বয়স যখন 1.5 বছরের মতো, তো শ্বাসকষ্ট মারাত্মক বেড়ে গেল, আর একেবারে মারা যাচ্ছেন এরকম অবস্থা। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং বাচ্চাকে কুলে নিলেন এরকম। এবং কিতাবে এসেছে যে আল্লাহ নবী তাকিয়ে দেখছেন এবং নিজের চোখের সামনে নিজের 1.5 বছরের বাচ্চা হাঁপানি উঠেছে। কি পরিমাণ কষ্টের বিষয় চিন্তা করে দেখেন বাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছে, এবং চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক অনেক ঘন ছিল, বড় দাড়ি ছিল, সুন্দর দাড়ি। তো দাড়ি মুবারক বেয়ে পানি ফুটা ফুটা পড়ছে। তো একজন মানুষ যিনি হয়তো এত ভালো করে বিষয়টা বুঝেন নাই, তিনি জিজ্ঞেস করলেন যে আচুব কি ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আপনিও কাঁদেন? অর্থাৎ বিষয়টা বুঝতে পারছেন, তিনি বুঝেন নাই। তিনি মনে করছেন মনে হয় নবী রাসূলুল্লাহ মনে হয় মানুষ না, তারা মনে হয় কাঁদতে পারবে না, তারা মনে হয় রোবটের মতো। এরকম বিষয় না, কাঁদতে পারেন। আল্লাহ নবী তখন কি বললেন যে কান্না আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসে সেই সকল মানুষের জন্য যাদেরকে আল্লাহ মহব্বত করেন। কাঁদতে পারবে, সমস্যা নাই। এর চেয়ে বড় ঘটনা, হুদায়বিয়ার সন্ধির পরে কোন একটা জায়গায় আল্লাহ নবী অভিযানে গিয়েছেন, আমার এখন ইয়াদ নাই, এই মুহূর্তে ভুলে গেছি। ফিরে আসার পথে আরবরা যদিও মরুভূমি দিয়ে চলতো, কিন্তু তাদের একটা রাস্তা ছিল। হ্যাঁ, রাস্তা এরকম পিচ রাস্তা নয়, কিন্তু এটা আন্দাজ ছিল কোন দিকে গিয়ে কোন দিকে যেতে হবে। মানুষ হাঁটলে এমনিতেই তো একটা রাস্তা হয়ে যায় ওইদিকে। তো মরুভূমি দিয়ে যাওয়ার সময়ও আরবরা মোটামুটি রাস্তার মতো কিছু একটা তারা বানিয়ে নিত, যদিও পিচ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে ফিরে আসছেন। আসার পথে মেন যে রোড ছিল সেই রোড থেকে সরে নিজের উট সরিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করেছেন। আমি সিরাতের কিতাবে পেয়েছি সাথে সাহাবীর সংখ্যা ছিল প্রায় 500, কিন্তু হাদিসের কিতাবে এসেছে 500 নয়, 1000 সাহাবী প্রায় সাথে ছিলেন, প্রায় 1000-এর মতো বা 1000-এর বেশি। আকসারু মিন আলফ, 1000-এর বেশি সাহাবী। একজন সাহাবী মুখ থেকে একটি কথা উচ্চারণ করেন নাই ইয়া রাসূলুল্লাহ রাস্তা তো এইদিকে, আপনি এইদিকে কই যান। আদব, আনুগত্য, মহব্বত, এটার নাম। আল্লাহ নবী নিজের উট মেইন রোড থেকে নিয়ে যাচ্ছেন মরুভূমির দিকে, সাহাবীরা সাথে চলে গেছে। একজন সাহাবী কিছুই জিজ্ঞেস করেন নাই। যাইতে 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 অনেক দূর পর্যন্ত দেখেন সাহাবীদের মধ্যে অনেকেই অনেক ভালো ম্যাপ জানেন, রাস্তা চিনেন। অনেক সময় আল্লাহ নবীকে পরামর্শ দিয়েছেন, আল্লাহ নবী যখন জিজ্ঞেস করতেন পরামর্শের জন্য। কিন্তু সেই মুহূর্তে একজন সাহাবীর মুখ দিয়ে কোনো কথা নাই, ইয়া রাসূলুল্লাহ মদিনার রোড তো কোন দিকে ফেলে আসছে আমরা, একটা বাক্য নাই, সবাই পিছু পিছু ছুটছেন। এক জায়গায় যাওয়ার পরে খুব এবড়ো থেবড়ো একটা মাটি একটা জায়গা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নেমে গেলেন। নরমালি নিয়ম হচ্ছে মরুভূমিতে কখনো উট থেকে নামতে হয় না, আপনার পা এখানে টিকবে না, চূড়াবালি থাকতে পারে অথবা গরমে পা ঝলসে যেতে পারে। পা যেমনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট থেকে নামলেন, প্রায় 1000-এর উপরে সাহাবী সবাই উট থেকে নেমে গেলেন। এই হচ্ছে আনুগত্য, এই হচ্ছে মহব্বতের রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন, সমস্ত সাহাবীর সাথে হাঁটা দিলেন, কোনো কথা নাই। এক জায়গায় গিয়ে বসে পড়লেন, সব সাহাবীরা বসে পড়লেন এবং বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাত দিয়ে দেখালেন যে এখানে আমার মা আমিনার কবর, সালামুল্লাহি আলাইহা, সালামুল্লাহি আলাইহা। আমার মা আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন ইয়াসরিব, তৎকালীন মদিনায়, আমার বাবার কবর জিয়ারতে। আর ফিরে আসার পথে এই আবওয়া নামক এলাকায় আমার মা ইন্তেকাল করেছেন। আর আমরা মানুষ মাত্র 3 জন, অর্থাৎ আমিনা সালামুল্লাহি আলাইহা আর শিশু পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সাথে একটা মেয়ে আমিনার ঘরে কাজ করতেন, উম্মে আইমান। তো তারা এখানে হয়তো অন্য মানুষের সহযোগিতা নিয়ে আমিনাকে এখানে কবর দিয়ে উম্মে আইমান আল্লাহর নবীকে নিয়ে
দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসার পরে বললেন যে আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছি জিয়ারত করার, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন জিয়ারত করার। এবং তখন আল্লাহ নবী বললেন যে তোমরাও কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এবং আস্তে আস্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চোখ দিয়ে পানি পড়ে পড়ে আস্তে আস্তে দাড়ি মুবারক ভিজতে শুরু করলো। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, একটু সাউন্ড করে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ফুফাতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাওয়া একটা বিষয় আছে না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন, কাঁদতে কাঁদতে শ্বাস আটকে যাচ্ছে। এখানে উপবিষ্ট হাজারের উপরে সাহাবী আল্লাহর রাসূলের কান্না দেখে কেউ কান্না থামাতে পারলেন না। সাইয়্যিদা আমিনার কবর শরীফকে সামনে রেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হাজার দেড় হাজারের মতো সাহাবী শিশুদের মতো কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করলেন। কি বুঝলাম? বিপদে কাঁদা যায়। কি বুঝলাম? নবী রাসূলের, বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে আমরা জাহান্নামী মনে করি না। কি বুঝলাম? রাসূলুল্লাহ নিজে তার মা বাবার জিয়ারত করছেন, তাই জিয়ারত করা সুন্নত। কতটি মাসলার সমাধান এই এক হাদিস দিয়ে হয়ে যায়, কতটি মাসলার সমাধান। আমাদের এখানে কিছু আকীদাগত বিচ্যুতি পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এরকম কথা উচ্চারণ করা উচিত নয়। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া। আল্লাহকে তো আপনি চাইলেও তো কষ্ট দিতে পারবেন না, ঠিক না? তো রাসূলকে কষ্ট দেওয়ার নামই হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া। তো আল্লাহ কি বলেছেন? যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় দুনিয়া আখিরাতে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য রয়েছে কঠিন লাঞ্ছনাদায়ক আযাব। খুব বেশি লম্বা করবে না, খেয়াল করুন। এখন আমরা সমাধানের দিকে আসছি। এতক্ষণ খালি সমস্যা বলছিলেন, সমাধানে যাবো আমরা। আপনার অপ্রাপ্তিকে, এই যে আপনি একটা কিছু হারিয়েছেন, এই হারানোকে আল্লাহর দেওয়া প্রাপ্তির সাথে যোগসূত্র স্থাপন করার নাম হচ্ছে সবর। বুঝতে পারেন না? আমি বুঝতে পারছি, আমি বুঝিয়ে বলবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে একজন মুসলমানের জীবনে যখন কোনো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, হাম্মুন, হুজনুন, জ্বর, সর্দি, কাশি থেকে নিয়ে সামান্য টেনশন, এমনকি ইজাস্তাকা শাকওয়াতান আও কামা ক্বালা, যখন একটা কাঁটা তার পায়ে বিদ্ধ হয়, একজন মুসলমান যখন সামান্যতম কষ্টের মধ্যে পড়ে, এর বিনিময়ে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। তাইলে আপনি যত বড় বিপদের মধ্যে পড়লেন, আপনি আশা করতে পারেন তত বড় বিপদ থেকে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে অলরেডি উদ্ধার করে দিয়েছেন, তাই না? এটাই তো সবর হচ্ছে। এই জায়গায় সবর আপনার বিপদকে সরায় না, সবর বিপদকে সহ্য করতে সাহায্য করে। বুঝতে পেরেছেন? যদি সবর না থাকতো মানুষ কি বাঁচতে পারতো না। তাই যেটি বলছিলাম, সবর হচ্ছে এটা মনে মনে ভাবা যে তাকদীর তো আল্লাহ আগে লিখে রেখেছেন। লিখে রাখেন নাই? তাকদীর তো আল্লাহ আমাদের দুনিয়াতে আসার আগেই লিখে রেখেছেন। 2, আল্লাহর আদেশ বা ইচ্ছা ছাড়া কিছুই হয় না। 3, আল্লাহ বলেছেন তিনি যখন কোনো কিছু কেড়ে নেন তার চেয়ে বহুগুণ বাড়িয়ে আমাদেরকে প্রতিদান দেন। তাইলে আমি যদি আল্লাহর উপর কোনো কৈফিয়ত তালাশ না করি, বেঈমানি কোনো কথা না বলি, আমি যদি কোনো অস্থিরতা না করি, তাহলে এই বিপদের কারণে আল্লাহ আমাকে কিয়ামতের দিন বহুত বড় জাযা দান করবেন। এইটা মনে মনে চিন্তা করে নিজেকে শান্ত রাখার নাম হচ্ছে সবর। সবর মানে আপনি কাঁদতে পারবেন না এরকম না, কাঁদতে পারবেন, সমস্যা নাই, কান্না করতে পারবেন। সবর মানে হচ্ছে আল্লাহর উপর আপনি কৈফিয়ত তলব করতে পারবেন না। বিষয়টা বুঝতে পেরেছেন? এখন দেখেন বিপদ আপদ আসলে কি করবেন, এইটা শিখিয়ে বয়ান শেষ করব। বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা, দুনিয়াবি বিপদ থেকে উদ্ধার পাওয়ার কয়েকটি রাস্তা রয়েছে। এর মধ্যে প্রথমটি হচ্ছে যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সবরের সাথে মিলিয়ে কোরআনে উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আসসালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ভাইরা আমার, প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল আমার
আমি জীবনে তো আহামরি কোনো বিপদের মধ্যে পড়ি নাই, কিন্তু প্রত্যেকের জীবনে যার যার লেভেল পর্যন্ত মুসিবত তো আসেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, ভাই হিসাবে বলছি, পরীক্ষা করে দেখতে পারেন আমার কথা। জীবনের যখন কোনো বিপদ আপদ আসে, অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। ফরজ নামাজ নয়, ফরজ নামাজের হিসাব তো অন্য, ফরজ নামাজ আমি নফলের কথা বলছি। যে কোনো বিপদ আপদ মুসিবত আসলো অজু করে, এবং এটা সুন্নত, আমার কথা নয়, এটা আপনার নবীর সুন্নত। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান এবং চেষ্টা করুন সূরা কিরাত একটু সংক্ষিপ্ত করে সেজদায় একটু বেশি সময় কাটাইতে। নর্মালি তো আমাদের ফরজ নামাজের হিসাবটা খুবই স্ট্রিক্ট, কিভাবে কি করবেন বলা আছে। নফল নামাজের হিসাবে তো স্ট্রিক্ট না, নফল নামাজ আপনি চাইলে লম্বা করতে পারেন, সমস্যা নাই। নফল নামাজে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পরেই উঠতে হবে এরকম না, আপনি চাইলে বেশিও পড়তে পারেন, সমস্যা নাই। ফরজের কথা বলছি না, নফলের কথা বলছি, কিন্তু বারবার বলছি। তো যখন আপনি নামাজে দাঁড়াবেন 2 রাকাত বিপদ আপদের মধ্যে পড়ার পরে চেষ্টা করবেন সেজদায় গিয়ে 3 বারের অধিক, একটু বেশি, আরেকটু বেশি, আরেকটু বেশি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেকবার সুবহান রাব্বিয়াল আলা পড়বেন। আমি পার্সোনাল গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি, আমার জীবনে এরকম হয়েছে যে আপনার কষ্ট একটু একটু করে কমতে শুরু করবে। এই যে নফল নামাজের ফজিলত, যেটি বিপদের মুখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি করতেন। এবং আপনি যখন সেজদা থেকে উঠবেন দেখবেন বিপদ তো যায় নাই, এমন না যে আপনার কেউ মারা গেছে, আপনি নামাজ পড়লে উনি জিন্দা হয়ে যাবেন, না, কিন্তু বিপদ সহ্য করার একটা ক্ষমতা আপনার চলে আসবে। আর 3টা জিকির রয়েছে বিপদের মুখে করলে মনে শান্তি পাবেন। প্রথমটা ইব্রাহিম আলাইহিস সালামের জিকির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 2 নম্বরটা হচ্ছে কুরআন শরীফে আল্লাহ যেটি বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে 2 নম্বরটা হচ্ছে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর 3 নম্বরটা হচ্ছে যেটাকে আল্লাহ নবী বলেছেন জান্নাতের নিয়ামত সমূহের মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাকে দুনিয়াতে দিয়েছেন, এই নিয়ামতের নাম হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার অনেক রাস্তা আছে, সবগুলো বললাম না, সময় শেষ। প্রথমটা বললাম 2 রাকাত নফল নামাজ পড়বেন সেজদাটা লম্বা করে। আর 2 নম্বর হচ্ছে 3টা জিকির অধিক হারে পড়বেন যে কোনো বিপদে। প্রথমটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 2 নম্বরটা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, 3 নম্বরটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।